অন্যদিকে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দায়ী করে বিধাননগর কমিশনারেট ইমেল করেছে মেসির টিম, এমনই দাবি করলেন অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশ চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে। যত দিন যাচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতাদের সব কীর্তি সামনে আসছে, তা নিয়ে অভিযোগ দায়ের হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল জমানার 4 মন্ত্রী গ্রেফতারও হয়েছেন। আর এক প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসও রয়েছেন পুলিশের স্ক্যানারে। পুলিশ 3বার নোটিশ দেওয়া সত্ত্বেও হাজিরা দেননি তিনি। এবার তিনি আরও বিপাকে। যুব ভারতীতে বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকেই দায়ী করে খোদ লিওনেল মেসির টিম বিধাননগর কমিশনারেটে ইমেল করেছে বলে দাবি করেছেন শতদ্রু দত্ত। ডিসেম্বরে যুব ভারতীতে লিওনেল মেসির যে অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয় তার উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। তার দাবি, মেসির টিমের তরফে ইমেলে বলা হয়েছে মেসির অনুষ্ঠানে প্রোটোকল ভেঙেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। ছবি তোলার জন্য বারবার মেসির কাঁধে হাত রেখেছিলেন, কোমর জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তর দাবি, ইমেলে মেসির টিম জানিয়েছে প্রোটোকল অনুযায়ী মাঠে কোনো বিশেষ অতিথি থাকার কথাই ছিল না। অরূপ বিশ্বাস ছাড়াও আরও অনেকে মাঠে ঢুকে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন। এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। মেসিকে যে সময়ের আগে মাঠ ছাড়তে হয়েছিল তার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্ত দায়ী নন। মেসি কাণ্ডে শতদ্রু দত্ত গ্রেফতার হলেও আর কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ তখন নেয়নি পুলিশ। গতকাল রাত্রিরেই গেছে ইমেলটা। এটা এসছে কোথা থেকে, ইমেলটা কারা করেছে? যে মেসি ট্যুরের যে যারা অ্যাডভাইজার এবং কনসালটেন্ট ছিল ইন্ডিয়া ট্যুরের, সেখান থেকে ইমেলটা গেছে। কাকে করা? বিধাননগরের সিপিকে। গতকাল আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এটা একটু। হ্যাঁ, ওনাকে যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে। যদি ফেভারেবল হয় ভালো, না হলে যদি আমি সুপ্রিম কোর্ট যাব। গত বছর ডিসেম্বরে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির গায়ে সেঁটে থাকতে দেখা যায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। নেতা, মন্ত্রী, ভিভিআইপিদের উপদ্রবে কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। এরপরই স্টেডিয়ামে চলে তাণ্ডব, ভাঙচুর। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদলের পর তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। দায়ের হয় এফআইআর, কিন্তু বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। আদালতেও তীব্র ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। এরপরই আদালত নির্দেশ দেয় মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এরপর 48 ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলে শনিবার অরূপ বিশ্বাসকে তলব করে তৃতীয় নোটিশ দেয় বিধাননগর দক্ষিণ থানা। তবে আদালতের নির্দেশের পরেও বেপাত্তা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। থানায় হাজিরা দেননি তিনি। এই প্রেক্ষাপটে বুধবার বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে মেসি হ্যাট্রিক করতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে শতদ্রু দত্ত বলেন, অরূপদা, আপনার পাড়ার পল্টু আজ হ্যাট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন শতদ্রু দত্ত। সৌমিত্র রায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।